জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য দুঃসংবাদ রয়েছে। আবেদনের সময়সীমা বাড়ার কারণে দুইটি খারাপ বিষয় তোমার সাথে হতে পারে, এবং এই দুঃসংবাদগুলো যদি বলি জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের উপর চাপিয়ে দিচ্ছে, এই তামসাটা তারা করছে। এক্ষেত্রে কি কি হচ্ছে তোমাদের সাথে আমি একটু ক্লিয়ার করব। অবশ্যই সবার উচিত এই ভিডিওটি দেখা, এবং অনেকে ভর্তি পরীক্ষা কবে হবে সেটা জানতে চাও। গত ভিডিওতে আমরা এভাবে ডিসকাশন করেছি নোটিস ভিডিওতে, তারপর আমি তোমাদেরকে এই ভিডিওতেও একটু বেশ সেটা জানাচ্ছি। যারা গত ভিডিও দেখো নাই তারা সম্পূর্ণ ভিডিও দেখো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো কনেক্ট করে আমাদের সাথে কানেক্টেড থাকবে নিয়মিত সব আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা আমাদের কোর্সে অ্যাড হইতে চাও, অনার্স ভর্তির কোর্সে বিস্তারিত দেখে চাই আমাদের কোর্সে জয়েন হতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে পিডিএফ গুলো কালেক্ট করো, তার উপরে পড়ালেখা করো। প্রতিদিন 200-300 এমসিকিউ, মানে এখন অনেক সময় আছে, কাজে লাগিয়ে পড়ালেখা করলে ভালো রেজাল্ট করতে পারবা, ভালো কলেজ ভালো সাবজেক্ট পাবা। তাছাড়া এই পিডিএফ এর উপর আমরা অনলাইন এক্সামও নিব, মানে বলতে পারো একটা কমপ্লিট প্যাকেজ মাত্র একটা বার্গারের অর্ধেক দামে, মাত্র 230 টাকায়। সো জয়েন হয়ে যাও। আর একটা কথা, অনেকে আমাদের এই কোর্সের বিজ্ঞাপন ভিডিওর মাঝে এই জন্য বিরক্ত। তোমাদেরকে বলবো তোমরা একটু কষ্ট করো, আর যদি কষ্ট করতে না পারো সেক্ষেত্রে ভিডিও দেখা থেকে বিরত থাকতে পারো। বাজে কমেন্ট করলে আমরা কিন্তু তাকে আমাদের চ্যানেল থেকে ব্লক করে দিচ্ছি, সে হাইড হয়ে যাচ্ছে, সে আমাদের ভিডিও কিন্তু কখনোই আর দেখতে পারবে না। সো বাজে কমেন্ট করা থেকে বিরত থাকো, এটাই বলবো। কারণ আমরা এটা কষ্ট করছি, আমাদের তো অবশ্যই একটা প্রতিদিনের বিষয় আছে, শুধু শুধু তো এখানে আমরা মানে দিতে বসি নাই। একটু বিষয়টা বুঝতে হবে তোমাদেরকে ভাইয়া, যে তোমরা কোর্স চালু করেছি, একটু কথা বলতে হবে সেটা নিয়ে। দিন আমরা কথা বলি তোমাদের এই টপিক প্রসঙ্গে, যে দুঃসংবাদটা কী কী। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা নিয়ে। ইতিমধ্যে সময়সীমা তারা যে বৃদ্ধিটা করেছে, এই বৃদ্ধি করার কারণে কয়েকটা বিষয় ঘটছে। এক হচ্ছে যে অনেক শিক্ষার্থী আবার আবেদন করার সুযোগ পাচ্ছে, আবেদন করার সুযোগ পেয়েছে, এটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রতিদিন আমাদের কোর্সেও অনেক শিক্ষার্থী প্রতিদিন 60-70 জন স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এতে করে যে সকল শিক্ষার্থীরা শুধু ন্যাশনালকে টার্গেট করছে ওদের জন্য দুঃসংবাদ, কারণ ওদের সাথে এখন কম্পিটিশনে অনেক পরিমাণ বেড়ে যাচ্ছে, মানে তোমার প্রতিযোগিতার সংখ্যা বেড়ে যাচ্ছে, যার কারণে প্রশ্ন কঠিন হতে পারে, ভালো কলেজে চান্স পাওয়ার পসিবিলিটি কমতে পারে। সো এই একটা বিষয় রয়েছে। তার সাথে এখন যে সকল শিক্ষার্থীরা অ্যাপ্লাই করছে ম্যাক্সিমামই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভালো প্রস্তুতি নিয়েছে, কিন্তু কোনো কারণে ওরা চান্স পায় নাই। যেমন সামনে এই যে নার্সিং রয়েছে, নার্সিংয়ের রেজাল্ট দিলেও আরও অনেকে অ্যাপ্লাই করবে, কারণ সময়সীমা আরও বৃদ্ধি করবে। সো এই যে শিক্ষার্থীরা অ্যাপ্লাই করবে, চান্স পাবে না বা এটা ওটা হ্যান ত্যান সব কিছু মিলিয়ে তো দেখা যায় যে কম্পিটিশন লেভেলটা কিন্তু বাড়ছে। সেক্ষেত্রে তোমাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে, এইটা হচ্ছে ফার্স্ট কথা, ঠিক আছে। আর সেকেন্ড যে বিষয়টা আসতেছে, এখানে একটা কথা আমি বলতে চাই যে এই যে ওরা যারা এখন অ্যাপ্লাই করতেছে, আমাদের কোর্সেও জয়েন করতেছে, অনেক অনেক শিক্ষার্থী বিভিন্ন জায়গায় রিজেক্ট হয়েছে, ওদের কিন্তু প্রস্তুতি লেভেলটা অনেক ভালো। তোমরা যারা রেগুলার পড়াশোনা করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য শুধুমাত্র, তাদের থেকে ওদের পড়াশোনার লেভেলটা ভালো, কারণ ওরা অলরেডি অনেক কিছু পড়ে এসেছে। ওরা আমাদের কোর্সে যুক্ত হচ্ছে, বলতেছে ভাই জাস্ট আপনাদের গাইডলাইনগুলো একটু দেখছি, আপনাদের হচ্ছে যে কীভাবে কোশ্চেনগুলো এসেছে বিগত সালগুলো কালেক্ট করছে, ওরা এইগুলো দেখে জাস্ট বুঝে নিচ্ছে আমরা কি পড়া দরকার, হালকা করে ওরা অলরেডি অনেক পড়েছে ওরা। সো ওদের সাথে কম্পিটিশন তোমার হবে, সো তোমাকে একটু ভালো পড়ালেখা করতে হবে, এই পয়েন্টটা তোমরা একটু নোট করবা। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে আবেদনের সময়সীমা আরও বাড়াচ্ছে। এই কারণে দেখা যায় যে পড়াশোনার মন মানসিকতা অনেকেই ভেঙে যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে পড়ছিল, সে আবেদন শুরু হয়েছে নভেম্বরে, অক্টোবর থেকে শুরু হওয়ার কথা, তো নভেম্বরে শুরু হয়েছে, ডিসেম্বর গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস টানা আবেদন চলছে। এরপরে আবার মার্চেও আবেদন চলবে, তোমরা লিখে রাখো। সো এই যে 4-5 মাস আবেদনের সময়সীমা বারবার করে বৃদ্ধি করা, ভর্তি পরীক্ষার কোনো ডেট অ্যানাউন্সমেন্ট না করা, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় অত্যন্ত ভুল। শিক্ষার্থীদের নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত যে ভর্তি পরীক্ষার ডেট আপনি যদি একদম এপ্রিলের 1 তারিখ পর্যন্ত বা 10 তারিখ পর্যন্ত আবেদন করাইতে চান, আপনি করেন, সেটা একবার লিখে দেন। এরকম বারবার প্রত্যেক দিন শিক্ষার্থীকে বিব্রত না করার থেকে প্রত্যেক মাসে
এবং ভর্তি পরীক্ষার ডেট আপনারা গুচ্ছের মতো একটা ডেট দিয়ে দেন। লাগলে আপনারা বলেন যে এপ্রিলের 15 তারিখে পরীক্ষা, সেই অনুযায়ী দেখা যায় শিক্ষার্থীরা প্রস্তুতি নিবে। যদি 15 তারিখ পরীক্ষা না নিয়ে 20 তারিখ নেন, তখন আপনি বললেন যে পরীক্ষার 5 দিন পিছাইছে, বাট ওদের তো মাথাটা থাকতে হবে যে পরীক্ষা কবে, সেটাও জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে না। এটা একটা অত্যন্ত তামসার একটা জায়গা, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই দুইটা পয়েন্ট ক্লিয়ার করা উচিত। এবার একদম লাস্ট টপিকটা কথা বলি, তাহলে পরীক্ষা কবে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষার ব্যাপারে এখনও টাটু শব্দ করে নেয়। গত নোটিশও বলেছে যে পরীক্ষার সময়, কেন্দ্র, হ্যান বিজ্ঞপ্তি দিয়ে জানাবে। সো তারা ক্লিয়ার করে নেয়। বাট যতটুকু আমরা ধারণা করছি মার্চ মাসে আবারও আবেদন চলবে, এবং মার্চে তারা লাস্ট আবেদনটা মার্চেই চালাবে, যেহেতু ঈদ, সো ওই সময় তার পরীক্ষা নিতে পারবে না। সো মার্চে আবেদন চালিয়ে তারা পরীক্ষা কার্যক্রম শেষ করবে। আলহামদুলিল্লাহ তোমাদের দেখা যায় এপ্রিলের দিকে মানে পরীক্ষাটা নিবে তারা। গুচ্ছের পরে পরীক্ষা নিবে, গুচ্ছের আগেও পরীক্ষা নেওয়ার পরিকল্পনা তাদের নাই, যতটুকু আমরা শুনতে পাচ্ছি। সো ওই রকমের 1 তারিখ থেকে বা 5-7 তারিখ থেকে 10 তারিখের পরে বা 15 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষাটা হইতে পারে। এটা একটা সম্ভাব্য ডেট আমাদের জায়গা থেকে। তবে এখনও এরকম কোনো কনফার্মেশন আসে নাই। তবে তোমরা যদি বলো যে ভাই আমি কী হিসেবে পড়ালেখা করব, কোন তারিখকে ধরে, তাহলে আমি বলবো তুমি এপ্রিলের 10 তারিখ ধরো, যে এপ্রিলের 10 তারিখ বা ওই ফার্স্ট উইকের দিকে তারা পরীক্ষাটা নিবে। এভাবে ধরে তুমি তোমার পড়ালেখাটা আগাও। একটু ছোট্ট করে কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে চাই। যদি তুমি প্রত্যেক দিন 200 করে এমসিকিউ পড়ো বা 300 করে পড়ো, তাহলে 30 দিনে তুমি 9000 এমসিকিউ সলভ করতে পারবা। আমাদের কোর্সই দেওয়া আছে মাত্র 800 এমসিকিউ, 8000 এমসিকিউ। তো 8000 এমসিকিউ সলভ করা মানে তোমার 1 মাসের মধ্যে হয়ে যাচ্ছে। সো এখনও পুরো ফেব্রুয়ারি মাস পড়ে আছে, পুরো মার্চ মাস পড়ে আছে, আবার এপ্রিল মাসে তোমরা প্রথম দিকে যেতে পারে। তো ধরুন মার্চ এপ্রিল ফেব্রুয়ারি মাস কনফার্ম পাচ্ছ। এই 2টা মাস 60 দিনে নিজেকে চাইলে গুছিয়ে সুন্দর করে পড়ালেখা করতে পারো ভাইয়া। সো করো, পড়ালেখা করো, ভালো করে পরীক্ষা দাও। আর আমরা অনলাইন এক্সামগুলো নিব, আমাদের কোর্সের স্টুডেন্টদের অলরেডি কয়েক হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছে। জয়নের এক্সামগুলো দাও, এটাই বলবো তোমাদেরকে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।